হ্যালো কিডস, প্লেয়ার থেকে নার্সারি এলকেজি ইউকেজি পর্যন্ত একটি স্কুল এখানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি উল্লেখ করছি বাঘা বাজার এটা। আর এখানে ঠিক এ সময়ে আমরা অবস্থান করছি হ্যালো কিডস, যেটা নার্সারি স্কুল, সেটা স্কুলে বর্তমান সময়ে আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরার চেষ্টা করব স্কুলের বর্তমান তারা যা শুরু করেছেন। আগামী 3 জানুয়ারি থেকে সেই স্কুলটির যেটা যেটা ক্লাস সেটা শুরু হবে। তো এই হচ্ছে স্কুলটির পারিপার্শ্বিক যেটা অবস্থান। আমরা ঠিক এ সময়ে বাগাবাজার গ্রামীণ বিকাশ ব্যাংক যেটা রয়েছে, সেই গ্রামীণ বিকাশ ব্যাংকের একদম লাগোয়া যে বিল্ডিং, সেই বিল্ডিং এর দোতলার উপরে এই স্কুলটি অবস্থিত। এখানে আমরা কিছু সামগ্রী আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি। যেহেতু এটি একটি প্লে স্কুল, সেই হেতু তারা এখানে প্লেয়ার যত সমস্ত সামগ্রী, একটি একটি উন্নত মানের যেটা স্কুলে যা সমস্ত প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ছোট বাচ্চাদের তারা এখানে কিন্তু মাত্র 2 বছর বয়সের বাচ্চা থেকে শুরু করে তারা 6 বছরের বাচ্চা এডমিশন নিচ্ছে। 2 থেকে 6 বছরের ভিতরে কিন্তু এখানে এডমিশন হয়। এটি একটি সম্ভবত ক্লাসরুম। এখানে আমরা দেখছি সেই বাচ্চাদের যে সমস্ত মনোরঞ্জন, তারা খেলার ছলে যাতে পড়া শিখতে পারে সে ধরনের ব্যবস্থা করা রয়েছে। দেওয়ালগুলো এভাবে ডিজাইন করা হয়েছে। ঠিক অনুরূপ এখানে আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চাদের বসার যেটা আসন, সেটা তারা এখানে অত্যন্ত সুন্দর, যেগুলো কিডসদের জন্য যেগুলো প্রয়োজন সেগুলো তারা এখানে রেখেছে। দেওয়ালগুলো সম্পূর্ণ রঙিন করে তুলেছে আমরা উল্লেখ করছি। ঠিক এখানে অপোজিট প্রান্তে আমরা দেখছি আরো একটি ক্লাসরুম, যেটা হল পড়াশোনা করবে সেগুলো এখানে শিক্ষা দেওয়া হবে। আর তার বাইরে এখানে আমরা আরো একবার দেখছি যে একজন একজন সম্ভবত স্টাফেরই কোনো একজনের বাচ্চা, সে এখানে এখানে বসে এখানে শুয়ে আছে। তো এটা এটা আরো একটি হল রুম। আর এই প্রান্তে রয়েছে অফিস রুম। অফিসে এই স্কুলেরই যিনি প্রিন্সিপাল, আমাদের এতদ অঞ্চলের আপনাদের সকলের পরিচিত HM রুরাল হাই স্কুলের যিনি প্রিন্সিপাল ছিলেন, যিনি প্রধান শিক্ষক ছিলেন, ওনারই সুকন্যা এখানে রয়েছে। আমরা তার সহিত কথা বলবো, তার বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরবো। তার আগে কেন তারা খুলেছে আর এই স্কুলে তাদের উদ্দেশ্য কি আর কি কি ফেসিলিটিস। এখানে যখনই প্রবেশ করি তখনই আমি যিনি প্রিন্সিপাল ওনার টেবিলের সম্মুখে কিছু সামগ্রী দেখছি, ওগুলো বাচ্চাদের ইউনিফর্ম। তো এখানে ইউনিফর্মের আমরা দেখছি সোয়েটার, এটা শার্ট, টি শার্ট, প্যান্ট থেকে শুরু করে বেশ কয়েক সেট। এটা সম্পূর্ণ একটি বাচ্চার জন্য এই সমস্ত সেট। তো ইতিমধ্যে প্রস্তুত আমি উল্লেখ করছি, স্কুলটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে রয়েছে। আর তার বাইরে বেশ কিছু বইও আমি দেখছি। তো সমস্ত কিছু এখানে ছাত্র ভর্তি করতে গেলে কত টাকা খরচ হবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু কিন্তু আমরা সেই প্রিন্সিপাল ম্যাডামের কাছ থেকে সম্পূর্ণ জেনে নেওয়ার চেষ্টা করব। My name is Hafiza Jamal Laskar and I am the owner of this school. Our main aim হইল গিয়া স্কুলটা খোলার, যেন ভ্যালু এডুকেশন, কোয়ালিটি এডুকেশন দেওয়ার লাগি। আমরা বহুত বামঞ্চলে বহুত স্কুল আছে প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু এখানে আমরা দেখতাম পারছি যে ইংলিশ টকিং হয় না। টিচারে প্রথম গিয়াও কইব ইংলিশ মিডিয়াম স্কুল, কিন্তু এখানে ইংলিশ কিছু পড়াশোনা হয় না। গুড মর্নিং, গুড নাইট এরকম তো আমরা বাড়িতেও শিখাইতে পারবো। তার কারণে আমরা প্ল্যান নিয়ে এই যে হ্যালো কিডস আমরা ফ্র্যাঞ্চাইজি একটা কিনছি। এটার মেইন ব্রাঞ্চ হলে গিয়ে বেঙ্গলোর, আর শিলচর আছে 2টা, আর আমরা বাগাবাজার একটা, টোটাল 3টা কাছাড়ের মধ্যে আছে। আর এটার অ্যাডমিশন ফিস হইল গিয়ে 8,000। আর ওই যে কিড ব্যাগ আছে ওটার মধ্যে সব ইউনিফর্ম বুকস সবটা থাকবো, ওটা 5,000-এর ভিতরে আয়, তো টোটাল 13,000। আর প্রপার এডুকেশন দেওয়ার লেগে আমরা মিজোরাম স্টেট থেকে 2টা প্রফেশনাল আর কি টিচার আনছি। তারা মিজো টিচার। আমরা এনভায়রনমেন্টটা সবসময় ইংলিশ রইত তার কারণে। আর আমরা সব টিচার কোয়ালিফাইড টিচার। একজন আসেন সিটেড পেপার 1 পেপার 2 দুইটা ক্লিয়ার, আর একজন টিচার আসেন বিএ বিএড। আর আমার কোয়ালিফিকেশন হলো গিয়া মাস্টার ডিগ্রি। সবার সামনে এটাই কইতে চাই, আমরা যে স্টেপ নিছি এই হ্যালো কিডস ফ্র্যাঞ্চাইজিটা আমরা দক্ষিণ দলাই আনার, এটার মেইন কারণটা হইলো আমরা চারিদিকের যতটা স্কুল আছে সবটাতে মানে দেখছি যে কোয়ালিটি এডুকেশন নাই। তো এই কোয়ালিটি এডুকেশনটা আমরা দক্ষিণ দলাই ব্যবসা বাণিজ্য বহুত আগে, কিন্তু এডুকেশনের দিকে আমরা বহুত পিছনে পড়িয়া রয়েছি। আমরা যে এডুকেশনের পিছনে পড়িয়ার মেইন কারণটা আমরা খুঁজে বাইর করছি যে আমরা রুটটা যে জড় যেটা পড়াশোনার সেটা আমরা মানে যতটুক লাগে অতটুক পর্যাপ্ত অনুসারে নাই। তো এটার সলিউশনে আমরা গিয়ে দেখছি যদি আমরা একটা ফ্র্যাঞ্চাইজি বেসড স্কুল খাড়া করি তাহলে কি হইব যে রুট থেকে আমরা কোয়ালিটি এডুকেশন দেওয়ার মানে সিস্টেমটা ডেভেলপ করতে পারবো। সেই জন্য আমরা মানে হ্যালো কিডস এই ফ্র্যাঞ্চাইজি বেসড স্কুলটা আনছি। এখানে যতগুলা পড়াশোনা হইব সবগুলা অ্যাক্টিভিটি বেসড হইব।
তারা যে বুকসের স্টাডি যতটা এখানে কারিকুলাম থাকবো ওইগুলাও তারা অ্যাক্টিভিটি বেসড হিসাবে পড়বো। এটা পড়বো সঙ্গে তার বুকসে যে কারিকুলাম আছে এটার সেম অ্যাক্টিভিটির ম্যাটেরিয়ালও তারা দিয়া দিছে। তো এখানে যেটা থাকবো এটা রিয়েল ফিল্ডও পাইবো তারা। তো এটাতে গিয়া কিতা হইব তারার মানে কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হইব। প্লাস আমরা দেখছি যে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে ভিতরের এনভায়রনমেন্টটা ইংলিশ থাকে না। তো আমরা মানে আমরা ফুল প্রচেষ্টা নিছি, নিয়ে যতজন আমরা টিচার আনছি সবই স্পোকেন ইংলিশ তারা খুবই ভালো। আর আর ওইটা সবসময় বজায় থাকতে হিসাবে আমরা মিজোরাম স্টেট থেকে আরো 2জন টিচার আনছি যাতে স্কুলের টোটাল এনভায়রনমেন্টটাও ইংলিশে থাকে। তো প্লাস আমি আরেকটা জিনিস কইতে চাই যে আমাদের এই যে হ্যালো কিডস ফ্র্যাঞ্চাইজি আছে এটার আপ টু K-12 একটা স্কুল আছে রিভারস্টোন হইয়া, ওইটার ফ্র্যাঞ্চাইজি আমরা এটার এখানে আছে আপ টু ইউকেজি অবধি, আমরা ওইটা এক্সটেন্ড করবো আপ টু হায়ার সেকেন্ডারি অবধি, যেটা টোটাল সিবিএসই কারিকুলাম হইব প্লে গ্রুপ থেকে নিয়ে আপ টু হায়ার সেকেন্ডারি। আমার মেইন এমটা হইলো আমরা এই যে সোসাইটি আছে যেটা আমাদের দক্ষিণ দলাই, এখানে আমরা কোয়ালিটি এডুকেশনটা দিতাম। প্লাস আমরা সব প্যারেন্টসের কাছ থেকে সহযোগিতা চাই যে তারা আমাদের উপরে ট্রাস্ট করতো, বিলিভ করতো, করিয়া বাচ্চাটা এখানে দিয়া দেখতো। কারণ আমরা ফুল এই মোটা যে আমরা কোয়ালিটি এডুকেশন দিতাম। এখন আমরা 60+ স্টুডেন্ট অলরেডি এডমিশন লইয়া সারছেন, তো আমরা লিমিটেড থাকবো 100 স্টুডেন্ট। তো আপনারা যার ইচ্ছা থাকবো আপনারা বাচ্চারা দেওয়ার, আপনারা আমরার লগে কন্ট্যাক্ট করতে পারবা। এন্ড অফ দা জানুয়ারি পর্যন্ত খোলা থাকবো আমরা। যেখানে সবকিছু রয়েছে, উল্লেখ করছি বরাক উপত্যকার মধ্যে অন্যতম সব দিক দিয়ে অন্যতম এলাকা হচ্ছে বাঘাবাজার। এখানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছুর ভালো অবস্থানে রয়েছে। নেই যেটা সেটা হচ্ছে এডুকেশন। এখানে কোয়ালিটি এডুকেশনের অভাব। তো সেই কথা চিন্তা করে আজকে তারা এখানে তারা উদ্যোগ নেয় যে হ্যালো কিডস, যেটা বাঙ্গালুরু বেসড একটি স্কুল, সেই স্কুলের একটি ফ্র্যাঞ্চাইজি তারা নেয়। আর ইতিমধ্যে প্রিন্সিপাল এবং যারা সহকারী বা যারা সহযোগী তাদের সহিত কথা বলেছি, যে বিষয়টি অবগত হয়েছি। তারা বর্তমান সময়ে যদিও প্লে স্কুল নার্সারি থেকে বা প্লে থেকে তারা ছাত্র ভর্তি নিচ্ছে, আর আসন তারা সীমিত 100 জন ছাত্র ভর্তি নেবে। তার মধ্যে 60 অলরেডি হয়ে গিয়েছে, বাকি যে 40 জন, সেই 40 জন ভর্তির এখনো সুযোগ রয়েছে। সেই বিষয়টি তারা উল্লেখ করছেন। এন্ড অফ দ্য জানুয়ারি পর্যন্ত ছাত্র ভর্তি করানো যাবে। তো তাদের আরেকটি যেটা ভালো উদ্যোগ, সেটা ইতিমধ্যে তাদের সহিত কথা বলে যে বিষয়টি অবগত হয়েছে, এখানে বর্তমান সময়ে যদিও নার্সারি স্কুল হিসেবে সেটা প্রতিষ্ঠিত হলো, সেই স্কুলটাকে তারা ভর্তিত করে হায়ার সেকেন্ডারি পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছে। তো ইতিমধ্যে আমাদের এত অঞ্চলে আমি আরো একবার উল্লেখ করি, বেশ কয়েকটি প্রাইভেট মিডিয়াম স্কুল রয়েছে, প্রাইভেট স্কুল রয়েছে, বিভিন্ন মিডিয়াম, ইংলিশ মিডিয়াম বলে যেগুলোকে উল্লেখ করা হয়। তাতে কিন্তু আমি কোনো স্কুলের পার্টিকুলার বদনাম করছি না। তার বাইরেও একটা কথা বলবো, আমাদের এত অঞ্চলের যে সমস্ত ছাত্রছাত্রী তারা কিন্তু ভালোভাবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার পরও ভালোভাবে ইংলিশ বলতে পারে না, যেখানে কিন্তু অনেক পিছনে থেকে যায়। তো সে বিষয়ে আমি এখানে তাদেরকে কোয়েকশন করে তারা উল্লেখ করছে, তারা 100% ইংরেজির উপরে তারা কিন্তু জোর দেবে, সে বিষয়টি তারা এখানে উল্লেখ করছেন। আর কোয়ালিটি যে সমস্ত শিক্ষক সেগুলো দিয়ে এখানে এই সমস্ত ছাত্রছাত্রীদের শিক্ষা প্রদান করা হবে। তো আমরা আশা করছি আপনারা যদি এখানে আপনার ছাত্রকে দেন তাহলে আপনি ঠকবেন না। আর পরবর্তী সময়ে এই স্কুলের যেটা শ্রীবৃদ্ধি আমরা কামনা করছি, উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক, সুভবিষ্যৎ আমরা কামনা করছি। ধন্যবাদ।